হ্যালো ফ্রেন্ডস, হাউ আর ইউ? ওয়েলকাম টু স্বর্ণ সৌরভ এক্সপ্লেন। একদা এক রাজ্যে একটি সুন্দরী রাজকন্যার জন্ম হয়। এতে রাজপরিবার সহ পুরো রাজ্যই খুশিতে ভরে যায়। কিন্তু হঠাৎই রানীটা মারা যায়। ঠিক ওই সময়ই সেখানে একজন মহিলার আবির্ভাব ঘটে। আর ওই মহিলাটি এত সুন্দর ছিলেন যে রাজা অবশেষে তাকে বিয়েই করে নেয়। আসলে সেই মেয়েটি ছিল রাক্ষসী রানী। সেই রাক্ষসী রানীটি ছলে বলে কৌশলে রাজাকে হত্যা করে আর সম্পূর্ণ রাজত্ব দখল করে ফেলে। আর এই রাক্ষসী রানী ছিল একটি জাদুর আয়না। সেই আয়নাতে এই রাক্ষসী রানী তার সৌন্দর্য প্রতিদিনই পরীক্ষা করত। হঠাৎই একদিন সেই আয়নাটি স্নো হোয়াইটের সৌন্দর্যের প্রশংসা করে ফেলে। আর এতে করে সেই রানী স্নো হোয়াইটকে মারার পরিকল্পনা শুরু করে। শেষ পর্যন্ত কি স্নো হোয়াইট ইভিল কুইনের হাত থেকে বাঁচতে পারবে? আর যদিও সে পারে, তাহলে সেটা কিভাবে? জানতে হলে আজকের এই আকর্ষণীয় মুভিটি তোমাকে শেষ পর্যন্ত দেখতে হবে। তো এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো। তো চলো আজকের এই আকর্ষণীয় মুভির এক্সপ্লেনটি শুরু করা যাক। মুভির শুরুতেই আমরা দেখতে পাই একটি রাজ্যের রাজার কোনো সন্তান নেই। আর এতে করে সেই রাজাটি অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে। এরপরে অনেক তপস্যা করার পরে তাদের কোলে একজন কন্যা সন্তান আসে। এই মেয়েটি দেখতে এতটাই সুন্দর ছিল যে তার নাম রাখা হয় স্নো হোয়াইট। এই মেয়েটি রাজার মেয়ে হওয়ার কারণে রাজপরিবার এবং পুরো রাজ্যেই খুশির মহল ছেয়ে যায়। আর এইদিকে আস্তে আস্তে বড় হতে থাকে স্নো হোয়াইট। যখন তার বয়স 10 বছর হয় তখন দেখা যায় স্নো হোয়াইট শুধু সুন্দরী না, সে তার রাজ্যের প্রজাদের প্রতি অনেক ভালোবাসাও দেখাতো। সবসময় প্রজাদের সুখে দুঃখে পাশে থাকতো স্নো হোয়াইট। বাবা মায়ের সাথে খুব সুন্দরভাবে দিন কাটছিল ওর। কিন্তু এই সুখ স্নো হোয়াইটের কপালে বেশি দিন টিকে না। হঠাৎ করেই তার মা মারা যায়। এতে করে পুরো রাজ্যের সবাই কেঁদেছিল। আসলে রানীও তার প্রজাদের অনেক দেখাশোনা করতো আর ভালোবাসতো। হঠাৎই একদিন তাদের রাজ্যে অন্য একটি রাজ্য থেকে একটি সুন্দরী মেয়ে আসে। তাদের রাজ্যের মধ্য থেকে সব থেকে বেশি সুন্দরী ছিল এই মেয়েটি। আর এতে করে রাজা তাকে বিয়েই করে ফেলে। আর এভাবেই সময় কাটতে থাকে। কিছুদিন পরে দেখা যায় এই মেয়েটি আসলে সম্পূর্ণ রাক্ষসী ছিল। আর এই রাক্ষসী নিজের সৌন্দর্য ছাড়া কিছুই বুঝতো না। গোটা রাজ্য যেন কালো ছায়ায় ছেয়ে যায়। এরপরে সেই রাক্ষসী রানীর কথাই রাজা পার্শ্ববর্তী একটি রাজ্যে আক্রমণ করতে যায়। কিন্তু সেখান থেকে রাজা আর কোনোদিনই ফিরে আসেনি। এতদিন তো ইভিল কুইন তার কুকর্মগুলো লুকিয়ে লুকিয়ে করত। কিন্তু এখন রাজা মারা যাওয়ার কারণে সম্পূর্ণ রাজ্যই সে সম্পূর্ণভাবে দখল করে ফেলে। শুধুমাত্র যারা রানীর কথা মতো চলতো তারাই ওর সৈন্য দলে জায়গা পেত। আর এইসব কিছু ঘটে যাওয়ার কারণে স্নো হোয়াইটের জীবনেও কালো অধ্যায় শুরু হয়ে যায়। যদিও সে রাজকন্যা, কিন্তু তাকে দিয়ে কাজের মেয়ের কাজ করানো হতো। এমনকি তার চুলগুলো কেটে ফেলা হয়। আর স্নো হোয়াইটের রাজপ্রাসাদের বাইরে যাওয়া একেবারেই নিষেধ ছিল। এখানে বলা যায় রাজপ্রাসাদই ছিল স্নো হোয়াইটের কারাগার। এদিকে আমরা দেখতে পাই এই রাক্ষসী রানীর একটি জাদুর আয়না ছিল। আর এই জাদুর আয়নাটি শুধু একটি প্রশ্নেরই উত্তর দিত, যে বিশ্বের মধ্যে কে সব থেকে বেশি সুন্দরী। তো রানী প্রতিদিন সকালে এই আয়নাটিকে জিজ্ঞাসা করতো যে কে বেশি সুন্দরী। আর আয়নাও প্রতিদিন উত্তর দিত, হে আমার রানী, আপনি সব থেকে বেশি সুন্দরী। আর এভাবেই দিন কাটতে থাকে। আস্তে আস্তে রাজ্যের সবাই ভুলে যেতে থাকে যে স্নো হোয়াইট এই রাজ্যের রাজকন্যা। এমনকি স্নো হোয়াইট নিজেও ভুলতে বসেছিল যে সে আসলে কে। পার হয়ে যায় কয়েক বছর। এখন স্নো হোয়াইট বড় হয়ে গেছে, কিন্তু এত বছর পার হওয়ার পরও সে একটিবারের জন্য রাজপ্রাসাদের বাইরে যেতে পারেনি। সারাদিন প্রাসাদের বিভিন্ন কাজকর্ম করতেই তার সময় চলে যেত। এমন একদিন স্নো হোয়াইট তার কাজ শেষে তার রুমের দিকেই যাচ্ছিল। তখন স্নো হোয়াইট দেখতে পাই সেখানে একটি ছেলে কিছু খাবার চুরি করছে। আর এই ছেলেটির নাম হচ্ছে জনাথন। এরপরে স্নো হোয়াইট সেই ছেলেটিকে বলে, তুমি এখানে কেন খাবার চুরি করছো? তখন জনাথন বলে, কই চুরি করছি না তো, রানী নেই তাই কিছু খাবার নিচ্ছি। এইদিকে পুরো রাজ্যেই দুর্ভিক্ষ, কোথাও কোনো খাবার নেই। আর আমার দলের মানুষও অনেক দিন ধরে কিছুই খায় না। আর এই জন্য কিছুটা খাবার ওদের জন্য নিচ্ছি। আর এটা শুনে স্নো হোয়াইট বলে, যদি তোমার খাবারের প্রয়োজন হয় তাহলে তুমি রানীকে বলতে পারো, অবশ্যই তিনি তোমার কথা শুনবে। আর তা না হলে রাজকন্যাকে তো বলতেই পারো, আমি শুনেছি রাজকন্যা নাকি অনেক দয়ালু। তবে জনাথন বলে, তুমি রাজকন্যাকে কোথায় পেলে? রাজা মারা যাওয়ার পরে তো তাকে কোথাও দেখাই যায়নি। যদি তুমি কোথাও রাজকন্যাকে দেখো তাহলে তুমি তাকে বলে দিও যে আমি এখান থেকে কিছু খাবার নিয়েছি। আর তোমার যদি খাবারের দরকার হয় তাহলে তুমিও নিতে পারো, রাজপ্রাসাদে তো খাবারের কোনো অভাব নেই।
এটা বলেই সেই ছেলেটি সেখান থেকে চলে যায়। আর এই সব কিছু তার মুখ থেকে শুনে স্নো হোয়াইট তার প্রজাদের জন্য অনেক চিন্তিত হয়ে পড়ে আর রানীর কাছে এসে সবকিছু জানায়, কিন্তু রানী তার কোনো কথাই মনোযোগ দিচ্ছিল না। এরপরে রানী তাকে বলে, এখন যেভাবে চলছে সেভাবে চলবে, তোমার কথাতেই কিছু চেঞ্জ করব না আমি, আর তোমার যা কাজ সেগুলো গিয়ে করো, যাও, আমাকে জ্ঞান দিতে এসো না। এরপরে যদি তুমি আমাকে জ্ঞান দিতে আসো এটা কিন্তু তোমার জন্য ভালো হবে না, তোমাকে ভালোভাবে বলে দিলাম। তারা দুজন কথা বলতে থাকলে হঠাৎ করে একজন সিপাহী সেই ছেলেটিকে ধরে আনে। খাবার চুরি করে পালানোর সময় ধরা পড়েছিল জোনাথন। তখন রানী বলে, ওকে আটকে রাখো কারাগারে, ওর সাহস হয় কিভাবে ও রাজপ্রাসাদ থেকে খাবার চুরি করে। তখন স্নো হোয়াইট সেই ছেলেটিকে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করে, কিন্তু শেষমেশ খুব একটা বেশি লাভ হয় না। এরপরে রানী বলে, আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু এত করে বলছো আর ও যেহেতু চুরি করেছে, এটা শাস্তি স্বরূপ তার কাছ থেকে কোট আর ও জুতাটা নিয়ে নাও, আর ওকে প্রাসাদের গেটের সাথে বেঁধে রাখো, যাতে ওকে দেখে সবাই বুঝে যায় যে রাজপ্রাসাদ থেকে চুরি করার পরিণতি কি হতে পারে। সাথে সাথেই সিপাহী জোনাথনকে নিয়ে চলে যায়। এরপরে আমরা দেখি স্নো হোয়াইট যখন কাজ করছিল তখন সিপাহীরা সেখানে জোনাথনকে নিয়ে আসে আর সে প্রাসাদের গেটের সাথে তাকে বেঁধে ফেলে। আর এটি দেখে স্নো হোয়াইটের অনেক মায়া হয় আর সে গেটের কাছে গিয়ে সে ছেলেটির হাতের বাঁধনটি খুলে দেয় আর তাকে মুক্ত করে দেয়, সাথে ওকে কিছুটা খাবারও দেয় আর এখান থেকে দূরে কোথাও চলে যেতে বলে। হঠাৎই স্নো হোয়াইট সে ছেলেটিকে জিজ্ঞাসা করে, আচ্ছা বাইরের সবকিছু দেখতে কেমন? মনে হয় অনেক সুন্দর, তাই না? তখন জোনাথন বলে, আরে তুমি তো নিজে গিয়েই বাইরে দেখতে পারো, আমাকে বলছো কেন? আর রানীর সামনে তো তোমাকে অনেক সাহস নিয়ে কথা বলতে দেখছিলাম। তবে স্নো হোয়াইটের তো এত সাহসী নেই যে সে রানীর আদেশ অমান্য করে বাইরে যাবে। এরপরে জোনাথন সেখান থেকে চলে যায় আর স্নো হোয়াইটও তারপরে প্রাসাদের ভেতরে প্রবেশ করে। আর এই সম্পূর্ণ ঘটনাটি ছাদে থেকে সেই রাক্ষসী রানীটি দেখে ফেলে। এরপরে রানী তার রুমে চলে আসে আর তার ম্যাজিক আয়নাকে জিজ্ঞাসা করে, এই পৃথিবীতে সব থেকে সুন্দরী কে? তখন রানীকে অবাক করে দিয়ে সেই ম্যাজিক আয়না বলে, স্নো হোয়াইট। আর এটা শুনে রানী তো অনেক বেশি রেগে যায় আর সে হার্সম্যানকে ডেকে পাঠায়। সে আসলে রানী তাকে বলে স্নো হোয়াইটকে জঙ্গলে আপেল আনার কথা বলে নিয়ে যাবে। গভীর জঙ্গলে নিয়ে যাওয়ার পরে তাকে মেরে ফেলবে আর এই বক্সটির মধ্যে তার হার্ট কেটে নিয়ে আসবে। কাজটি যদি তুমি ঠিকঠাক করতে পারো তাহলে তুমি এখানে এসে যা চাইবে আমি তোমাকে তাই দিব। প্রথমে হার্সম্যান কাজটি করতে চায় না। হার্সম্যান রানীকে বলে, রানী দয়া করুন প্লিজ, আমি এই কাজটি করতে পারবো না। আর স্নো হোয়াইট তো বাচ্চা একটা মেয়ে, ওর সাথে কি এরকম একটা কাজ করার প্রয়োজন আছে? কিন্তু রানী বলে, তোমার বেশি কথা বলার দরকার নেই, আমি যা বলছি এটাই ঠিক। স্নো হোয়াইট সেই কয়েদিটাকে ছেড়ে দিয়ে আমার হুকুম অমান্য করেছে, সেই ছেলেটিকে ছেড়ে দিয়ে সে রাজ্যের সাথে বেইমানি করেছে আর ওর শাস্তি শুধুমাত্র মৃত্যু। আর তুমি যদি আমার কথা না শোনো তাহলে তুমি বুঝতেই পারছো তোমারও কি অবস্থা হতে পারে। পরের দিন কোনো উপায় না পেয়ে হার্সম্যান হোয়াইট স্নোকে জঙ্গলে নিয়ে যায় আপেল আনার নাম করে। আস্তে আস্তে ওকে গভীর জঙ্গলের দিকে নিয়ে যেতে থাকে। এরপরে হঠাৎ করে তলোয়ার বের করে তাকে মারতে চলে যায়, কিন্তু স্নো হোয়াইটের উপরে হার্সম্যানের অনেক দয়া হয়। সে অনেক চেষ্টা করলেও কোনোভাবেই তাকে মারতে পারে না আর হোয়াইট স্নোকে অনেক দূরে পালিয়ে যেতে বলে। হার্সম্যান হোয়াইট স্নোকে বলে, তোমাকে মারার জন্য রানী আমাকে এখানে পাঠিয়েছিল, কিন্তু যাই হয়ে যাক না কেন আমি তোমাকে মারতে পারবো না। তুমি এতটাই দূরে চলে যাও যে রানী তোমাকে ধরতে না পারে, আর তোমার জীবন বাঁচাতে হলে এটা তোমাকে করতেই হবে। প্রথমে তো স্নো হোয়াইট তার রাজ্য ছেড়ে কোথাও চলে যেতে রাজি হয় না, কিন্তু অন্য কোনো উপায় না পেয়ে সেখান থেকে স্নো হোয়াইট জঙ্গলের গভীরে আস্তে আস্তে চলে যেতে থাকে। কিন্তু স্নো হোয়াইট যতই জঙ্গলের গভীরে যাচ্ছিল আস্তে আস্তে জঙ্গলটিও অনেক বেশি ভয়ানক হতে শুরু করছিল। কিন্তু এই সব কিছু উপেক্ষা করে স্নো হোয়াইট সামনের দিকে আগাতেই থাকে। এরপর একটি জায়গায় এসে স্নো হোয়াইট পড়ে যায় আর ঠিক তখনই সেখানে একটি হরিণ ছানা চলে আসে। সেই হরিণটিকে দেখে তার কাছে থাকা খাবার সেই হরিণটিকে দেয় আর সাথে সাথেই চারিদিকের অন্ধকার কেটে সেখানে আলোতে ভরে যায়। দেখা যায় অনেক ধরনের পশু পাখি তাকে ঘিরে রেখেছিল। কেন জানিস সবাই স্নো হোয়াইটকে দেখে অনেক বেশি খুশি। তারপরে সেই হরিণটি তাকে রাস্তা দেখে নিয়ে আসে একটি বাড়ির সামনে। তারা বাড়ির ভেতরে প্রবেশ করে। বাড়িটিও অনেক সুন্দর দেখতে। এরপরে তারা স্নো হোয়াইটকে সেই বাড়ির 2 তলাতে নিয়ে আসে আর একটি বেড দেখিয়ে সেখানে রেস্ট নিতে বলে। আর স্নো হোয়াইটও এত সবকিছুর জন্য অনেক বেশি ক্লান্ত হয়ে যায় আর সে সেই বেডেই শুয়ে পড়ে আর সে ঘুমিয়ে পড়ে। ওর গায়ে চাদরটাও টেনে দেয় পাখিরাই। এরপর আমরা দেখি সেই বাড়ির দিকে আসছে 7টি ছোট মানুষ, যাদেরকে ডফ বলা হয়। এই 7 জনের নাম হচ্ছে ডফ, গ্রাম্পি, হ্যাপি, স্লিপি, ব্যাশকুল, স্লিজি আর ডপি। ওরা 7 ভাই। ওরা মূলত এই জঙ্গলে জেমস্টোন তুলে বেড়াতো।
তারা কাজ শেষ করে তাদের বাসায় এসে পৌঁছায়। বাসায় এসে তাদের রুমে ঢুকে দেখে বিছানায় চাদর দিয়ে কিছু একটি ঢাকা। আর যখন বিছানায় থাকা জিনিসটা নড়ে চড়ে ওঠে তখন তারা ভূত ভেবে সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু ডপি ঘরের ভেতরেই থেকে যায় আর দেখতে থাকে স্নো হোয়াইটকে। তারপরে হঠাৎ স্নো হোয়াইট ঘুম থেকে উঠে গেলে সেখানে ডপি তাকে দেখে ভয় পেয়ে গেলে সেখান থেকে পালিয়ে যায়। স্নো হোয়াইট তখন তাকে দেখে বলতে থাকে, আরে যেও না, ভয় পেও না, আমি তো শুধুমাত্র একজন মানুষ। আর ঠিক তখনই বাকি 6 ভাইও ঘরের ভেতরে চলে আসে। তারপরে ওরা যখন জানতে পারে যে মেয়েটির নাম স্নো হোয়াইট, তখন তারা সবাই বুঝে যায় আরে এ তো রাজকন্যা। আর তারা যখন জানতে পারে যে রানী তাকে মারার চেষ্টা করছে, তখন তারা বলে তুমি এখানেই থেকে যাও আর এখানেই তুমি সেফ থাকবে। সবাই তো অনেক খুশি স্নো হোয়াইটকে পেয়ে, আর স্নো হোয়াইটও বাইরে বিদ্যুৎ চমকানোর অবস্থা দেখে সে এখানেই থেকে যেতে রাজি হয়ে যায়। এইদিকে সে রাক্ষসী রানীটি ম্যাজিক মিররকে জিজ্ঞাসা করে পৃথিবীর মধ্যে কে সবচেয়ে বেশি সুন্দরী, কিন্তু এবারও সেই ম্যাজিক মিরর অর্থাৎ সেই আয়নাটি উত্তর দেয় স্নো হোয়াইট। এটি শুনেই রানী তখন ভাবতে থাকে, কিন্তু ওকে তো আজকে হার্টসম্যান মেরে ফেলেছে, তাহলে কিভাবে এটা সম্ভব? তখন সেই বক্সটি খুলে দেখতে পায় এখানে স্নো হোয়াইটের হার্টের বদলে একটি আপেল। তখন রানীর আর বুঝতে বাকি থাকে না যে হার্টসম্যান তাকে ধোঁকা দিয়েছে। তারপরে হার্টসম্যানকে ধরে আনা হয়, এরপরে তাকে কারাগারে নিয়ে যাওয়া হয়। এরপরে রানী সেনাপ্রধানকে ডেকে আনে আর তাকে বলে জঙ্গলে গিয়ে স্নো হোয়াইটকে খুঁজে বের করে নিয়ে আসো আমার কাছে, আর ওকে না পাওয়া পর্যন্ত তোমরা কেউই রাজ্যে ফিরবে না। এদিকে আমাদের দেখানো হয় স্নো হোয়াইট এরা সবাই মিলে অনেক মজা করছিল, তো ডপি কোনো কথা বলে না। এতে করে তার কথা না বলার কারণে তার বাকি 6 ভাইও তাকে নিয়ে হাসাহাসি করতে থাকে। আর এতে করে মন খারাপ করে বাইরে যেয়ে বসে থাকে ডপি। আর তখনও সেখানে স্নো হোয়াইট আসে। আসলে ডপি কথা বলতে অনেক ভয় পেত, আর স্নো হোয়াইট কিভাবে তার ভয় ভাঙাবে এটাই ভাবতে থাকে। আর এক পর্যায়ে সে একটি প্ল্যানও করে বসে, আর এই জন্য স্নো হোয়াইট তাকে শীষ দেওয়া শিখাতে থাকে। প্রথম তো কোনো শব্দই বের হচ্ছিল না, তারপরে একটু কয়েকবার চেষ্টা করার পরে পেরে যায় ডপি। আর এটাতে সে অনেক বেশি খুশি হয়ে যায় আর শীষ বাজাতেই থাকে। তার বাকি ভাইয়েরা যখন ডপিকে শীষ বাজাতে দেখে তারা সবাই অনেক অবাক হয়ে যায়, আর এর সাথে সাথে তারা অনেক খুশিও হয়ে যায় যে এতদিন পরে তাদের ভাই কোনো শব্দ করলো। আর এই জন্য সবাই মিলে স্নো হোয়াইটকে ধন্যবাদও দেয়। তারপরে তারা সবাই মিলে অনেক মজা করতে থাকে। স্নো হোয়াইটও যেন তাদের পরিবারেরই একজন হয়ে উঠেছে। এরপরে স্নো হোয়াইট তাদের বলে, হার্টসম্যান আমাকে বলেছিল রানী তার বাবার মৃত্যুর ব্যাপারেও মিথ্যা কথা বলেছিল, তো এমনটা হতে পারে যে আমার বাবা হয়তো এখনো জীবিত আছে। এই জন্য তোমাদের কথা মতো জঙ্গলে এমন কিছু মানুষ আছে যারা রাজার নাম নিয়ে ফাইট করে, ওদেরকে আমার খুঁজে বের করতেই হবে, তাহলেই আমার বাবা সম্পর্কে কিছু না কিছু জানতেই পারবো। তখন সেখানে থাকা সবাই বলতে থাকে, তুমি যেই লোকদের খুঁজছো তারা অনেক চোর এবং ডাকাত, ওদের সম্পর্কে না খুঁজে নেওয়াই ভালো। তারপরেও স্নো হোয়াইট কিছুতেই মানতে চায় না। স্নো হোয়াইট মানতে না চাইলে তারা শেষমেশ স্নো হোয়াইটকে রাস্তা দেখিয়ে তাদের কাছে নিয়ে যেতে থাকে। আর তারা বলতে থাকে এই রাস্তা দিয়ে কিছু দূর গেলেই আমরা তাদের পেয়ে যেতে পারি। তখন স্নো হোয়াইটও তাদের খুঁজতে শুরু করে দেয়। হঠাৎ করে জোনাথন তাকে জড়িয়ে ধরে গাছের পেছনে লুকিয়ে পড়ে। দেখা যায় রানের গার্ড এসেছে স্নো হোয়াইটকে খুঁজতে। তারপরে ওর সাথে কি কি ঘটেছে সবকিছু খুলে বলে স্নো হোয়াইট। দুইজন একসাথে কিছুক্ষণ ঘোরাঘুরির পরে সে স্নো হোয়াইটকে নিয়ে আসে হাইদাউদে। আর এই গ্রুপের ক্যাপ্টেন জোনাথনই। ওরা তাদের নিজেদের মধ্যে কথাবার্তা বলতে থাকলে হঠাৎ করে রানীর সৈন্যরা তাদের উপরে আক্রমণ করে দেয়। তখন স্নো হোয়াইটকে সেখান থেকে পালাতে বলে জোনাথন তাদের সাথে ফাইট করতে শুরু করে দেয়। ওদের কারো কাছে তেমন কোনো অস্ত্র না থাকার কারণে তারা রানীর সৈন্যদের সাথে পেরে উঠছিল না। এরপরে হঠাৎ করে স্নো হোয়াইটকে সাহায্য করা শুরু করে পশু পাখিরা, আর সেই পশু পাখির সাহায্যেই সৈন্যদের ধোঁকা দিতে সক্ষম হয় স্নো হোয়াইট। তারা দুজন কথা বলতে থাকলে হঠাৎ করে একজন সৈন্য স্নো হোয়াইটের দিকে তীর চালায়, কিন্তু দৌড়ে গিয়ে স্নো হোয়াইটের সামনে দাঁড়িয়ে জোনাথন স্নো হোয়াইটকে বাঁচিয়ে নেয়। আর সেই তীরটি সরাসরি সেই ছেলেটির বুকে ঢুকে যায়। সাথে সাথে সবাই মিলে তাকে নিয়ে চলে আসে ডপদের কাছে। প্রথমে ডপরা সেই ছেলেটিকে কোনো সাহায্যই করতে চায় না, কিন্তু স্নো হোয়াইট অনেক বেশি রিকোয়েস্ট করলে অবশেষে তারা রাজি হয়ে যায়। এরপরে তারা সাহায্য করে জোনাথনকে, আর অবশেষে জোনাথন বেঁচে যায়। এরপরে ডপরা যাদেরকে সব থেকে বেশি এড়িয়ে চলতো, শেষমেশ তাদের সাথেও তাদের একটি ভালো সম্পর্ক হয়ে যায়। সবাই মিলে অনেক বেশি আনন্দও করতে থাকে। আস্তে আস্তে স্নো হোয়াইট ও জোনাথনের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক থেকে ভালোবাসাতে রূপান্তর নেয়, আর ওদের সবার সময় ভালোভাবেই কাটছিল। ঠিক তখনই ওরা রানীর সৈন্যের আওয়াজ শুনতে পায়। এইদিকে জোনাথন যেতে চাই সেই দিকেই। স্নো হোয়াইটও বলে আমি তোমার সাথে যাব, কিন্তু স্নো হোয়াইটের জীবন বাঁচানোর জন্য জোনাথন তাকে সাথে নিবে না বলে। তখন স্নো হোয়াইট জোনাথনকে তার গলার নেকলেসটি দেয় আর বলে এই নেকলেসটি আমাকে আমার বাবা দিয়েছিল,
আর এটি তোমার সাথে থাকলে অন্তত আমার কথা মনে করেও তোমাকে এখানে ফিরতেই হবে। তো প্লিজ ভালোভাবেই ফিরে এসো আমার কাছে। এরপরে স্নো হোয়াইটকে ডফদের কাছে রেখে জনাথন সেখান থেকে চলে যায়। কিন্তু দুর্ভাগ্যবশত জনাথন সৈন্যদের হাতে ধরা পড়ে যায়। জনাথনকে নিয়ে সেই সৈন্যরা সরাসরি রানীর কাছে চলে আসে। জনাথনকে অনেকভাবে জিজ্ঞাসা করলেও জনাথন বলে না যে স্নো হোয়াইট কোথায়। আর এটাতে রানী অনেক বেশি রেগে যায় আর জনাথনকে কারাগারে নিক্ষেপ করে। এরপরে আমাদের দেখানো হয় সেই রাক্ষসী রানী একটি গুহায় চলে আসে। দেখা যায় রানী অনেক বয়স্ক একজন বুড়ি মহিলা, আর সে জাদু দিয়ে নিজেকে সুন্দরী করে রাখত। এরপরে রানী একটি আপেলে বিষ প্রয়োগ করে। এইটার ঔষধ হিসেবে কাজ করবে সত্যিকারের ভালোবাসার কিস। আর এই আপেলটি কিভাবে স্নো হোয়াইটকে খাওয়াবে সেটির প্ল্যান রানী শুরু করে দেয়। এর পরের দৃশ্যে আমরা দেখি ডফরা স্নো হোয়াইটকে তাদের বাসায় রেখে তারা কাজ করতে চলে যায়। আর ঠিক তখনই ওই বাড়িতে সেই বুড়িটি অর্থাৎ সেই রাক্ষসী রানীটি ছদ্মবেশে বুড়ি সেজে চলে আসে। রাক্ষসী রানী এসে সেই নেকলেসটি স্নো হোয়াইটকে দেখায়। সে বলে, আমাকে জনাথন এখানে তোমার কাছে পাঠিয়েছে আর এই আপেলটি তোমাকে খেতে দিয়েছে। আর স্নো হোয়াইট খুব একটা বেশি কিছু না ভেবে সে আপেলটি খেয়ে ফেলে আর সাথে সাথে বিষক্রিয়াও শুরু হয়ে যায়। এতে করে রানী যেন আনন্দ কমছিলই না, কারণ এখন সেই হবে পৃথিবীর সব থেকে বেশি সুন্দরী। আর এখানে কি ঘটছে সেই খবরটি পশু পাখির মাধ্যমে ডফরা পেয়ে যায়। তারা পশু পাখিদের কাছে খবর পাওয়ার সাথে সাথে বাড়িতে এসে পৌঁছায়, কিন্তু তাদের একটু দেরি হয়ে যায়। তারা এসে দেখে মাটিতে পড়ে আছে স্নো হোয়াইট। এতে সবাই অনেক কষ্ট পেয়ে যায়। তারা মনে করে, আমরা যদি স্নো হোয়াইটের কাছে থাকতাম তাহলে কোনো মতেই এটা হতে দিতাম না। নিজেদেরকে কোনোভাবে মাপ করতে পারছিল না ওরা। এরপরে তারা একটি পাথরের ওপরে স্নো হোয়াইটকে শুইয়ে দেয় আর জঙ্গলের পশু পাখিরাও তার জন্য কষ্টে কেঁদে ওঠে। এদিকে আমাদের দেখানো হয় রাজপ্রাসাদে সেই রানীটি ম্যাজিক আয়নার কাছে যায় আর বলে, এই পৃথিবীর মধ্যে কে সব থেকে বেশি সুন্দরী? তখন সেই আয়নাটি উত্তর দেয়, আপনি আমার রানী। এতে করে রানী অনেক বেশি খুশি হয়ে যায়। সে সব সময় একটি জিনিসই সব থেকে বেশি কেয়ার করত, সেটা হলো নিজের সৌন্দর্য। এটার সাথে সে কোনো কম্প্রোমাইজই করতে পারবে না। দেখা যায় কারাগারে হান্টসম্যান এবং জনাথনকে একসাথেই আটকে রাখা হয়েছিল। জনাথন সেখানে থাকা চেনটি অনেক ভাঙার চেষ্টা করে, কিন্তু সে কোনোভাবে কিছু করে উঠতে পারে না। এখন হান্টসম্যান বলে, আরে এটা অনেক শক্ত, তুমি এই সব কিছু করে কিছুই করতে পারবে না এই চেনের, অতএব টানাটানি করে কোনো লাভ নেই, চুপ করে এখানে বসে থাকো। তখন জনাথন হান্টসম্যানকে বলে, রাজকন্যা তো আমাদের উপরে হাল ছাড়েনি, তাহলে আমরা কেন হাল ছেড়ে দেব? এটা বলে সে আবারও চেষ্টা করে। তারপরে হান্টসম্যানও তার সাথে চেন টানতে শুরু করে দেয়। দুইজনে মিলে অনেকক্ষণ চেষ্টা করার পরে তারা অবশেষে সফল হয় চেনটি খুলতে। তখন জনাথনেরা পালিয়ে আসে কারাগার থেকে আর তাদের উদ্দেশ্য স্নো হোয়াইটের কাছে পৌঁছানো। এরপরে আমাদের দেখানো হয় জনাথন সেখানে পৌঁছে যায়। স্নো হোয়াইটকে সামনে রেখে সবাই চোখের পানি ফেলছিল আর এটি দেখে জনাথনও অনেক দুঃখী হয়ে যায়। কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না। পরে জনাথন শেষবারের মতো স্নো হোয়াইটকে একটি কিস করে আর চুপ করে থাকে। কিছুক্ষণ এভাবেই কেটে যায় আর হঠাৎ করে জীবিত হয়ে যায় স্নো হোয়াইট। আর ওকে জীবিত দেখে তো সবাই অনেক খুশি হয়ে যায়। তখন স্নো হোয়াইট বলে ওঠে, বাবা মারা গিয়েছে আর আমার বাবাকে হত্যা করেছে রানী নিজেই। আর তখন সবাই মিলে রাজার খুনের প্রতিশোধ নেওয়ার জন্য একটি প্ল্যান করে। আর এরপরে স্নো হোয়াইট তার রাজ্যে চলে আসে আর রাজ্যের লোকেরা স্নো হোয়াইটকে দেখে স্নো হোয়াইটের সাথেই রাজপ্রাসাদে চলে আসে। প্রাসাদের সামনে গিয়ে তারা সবাই অবস্থান নেয় আর তখন সেখানে রানীও চলে আসে। তখন স্নো হোয়াইট রানীকে উদ্দেশ্য করে বলে, তুমি আমার বাবাকে মেরে ফেলেছো আর এই রাজ্য দখল করেছো, তো আজকে আমরা এটাই ফেরত নিতে এসেছি। কিন্তু রানীর তো কোনো ইন্টেনশনই নেই যে রাজত্ব ছেড়ে দেওয়ার। তো রানী সব সৈন্যকে বলে দেয় স্নো হোয়াইটকে শেষ করে ফেলতে, আর সেই সৈন্যরাও স্নো হোয়াইটকে শেষ করতে যায়। তখনই স্নো হোয়াইট সেই সৈন্যদের উদ্দেশ্য করে বলে, আমার বাবা এই রাজ্যের জন্য কি না করেনি, সব প্রজাদেরই আপন করে রেখেছিল, কাউকে কখনো বুঝতেও দেয়নি যে তারা প্রজা। আমার বাবা খাবার খেলেও সবাইকে সাথে করে নিয়ে খেয়েছে, প্রতিনিয়ত রাজ্যের খোঁজ খবর রেখেছে, আর ওনার মতো এমন একজন ভালো মানুষকে রানী ছাড় দেয়নি। আর তোমরা এই রাজ্যের সন্তান হয়েও আজকে রানীর সাথ দিচ্ছ, বাহ, খুব ভালো। আর আজ এই দিন দেখার জন্য কি রাজা সবাইকে আপন করে নিয়েছিল? স্নো হোয়াইটের কাছ থেকে এই ধরনের কথা শুনে সবারই রাজার কথা অনেক মনে পড়ে, যে রাজা তাদের জন্য কি না করেছে। এতদিন তারা সবাই যেন একটি ভুলের মধ্যে ছিল। তখন সেখানকার সব সৈন্যরা জানিয়ে দেয় তারা স্নো হোয়াইটের সাথ দেবে, আর সেই সৈন্যরা রানীকে এই রাজ্য ছেড়ে চলে যেতে পারে, আর সেই রানী যাতে কখনো এখানে ফিরে না আসে সেটিও তারা বলে দেয়। আর ঠিক তখনই রানী একটি চাকু নিয়ে স্নো হোয়াইটকে মারতে যায়, কিন্তু তখন স্নো হোয়াইটকে বাঁচিয়ে নেয় জনাথনের একজন সহযোদ্ধা।
আর এই সব কিছু ঘটনার জন্য রানী দৌড়ে তার রুমে চলে যায় আর সে আয়নাকে জিজ্ঞাসা করে যে কে পৃথিবীর সব থেকে বেশি সুন্দরী। তখন আয়না তাকে উত্তর দেয়, আপনার শুধু চামড়াই সুন্দর, কিন্তু স্নো হোয়াইটের সবকিছুই সুন্দর। আর এইগুলো শুনে রানী অনেক বেশি রেগে যায় আর আয়নাটিকেই ভেঙে ফেলে। কিন্তু এটাই ছিল রানীর সব থেকে বড় ভুল। আয়নাটির মধ্যে অনেক শক্তিশালী একটি পাওয়ার ছিল, আর এই শক্তিশালী পাওয়ারটি রানীকে নিয়ে আয়নার মধ্যে ঢুকে যায়। আর এরপরে আয়নাটি আবারও ঠিক হয়ে যায়। স্নো হোয়াইট ও তার রাজ্য এই রাক্ষসী রানীর হাত থেকে বেঁচে যায়। এরপরে তারা সকলে মিলে একসাথে সুখে শান্তিতে বসবাস করতে শুরু করে দেয়। তো এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো। তো মুভিটি এখানেই শেষ হয়ে যায়। মুভিটি তোমার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তুমি কি ধরনের মুভি দেখতে ভালোবাসো তা আমাদের কমেন্ট করে জানাতে পারো। আমরা অবশ্যই সেই ধরনের মুভি তোমাদের সামনে নিয়ে আসবো, তো অবশ্যই কমেন্ট করবে। তো যাই হোক, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।